तकबीर में कलमा में नमाजों में अज़ा में, तकबीर में कलमा में नमाजों में अज़ा में, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद, ऐ नाम इलाही से मिला नाम मुहम्मद। मुहम्मद अरबी है व नबी रस्ते पे शुआ, आलम हुआ जिसके पैदाइश से उजाला, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत, शफीउल उमम हमारा नबी रोज़े क़ियामत, शफाअत करेगा अल्लाह के पास गुनाहगार उम्मत। अल्हम्दुलिल्लाह, महान আল্লাহ জাল্লা শানুর দরবারে অগণিত অসংখ্য শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে আজকের পবিত্র জুমার দিনে দুনিয়ার সব ধরনের ব্যস্ততা কাজকর্ম থেকে ফারেক করে মুক্ত করে রব্বুল আলামিনের মহান হুকুম পবিত্র জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি জায়গা, সবচেয়ে উত্তম জায়গা আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করলেন। এজন্য সবাই দিন প্রাণ উজাড় করে সেই মহান রবের দরবারে একবার কালিমাত শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। মুআজ্জাজ হাজিরিন, সম্মানিত মুসল্লিয়ানি কেরাম, আমরা বর্তমানে আরবি একটি ঐতিহাসিক মাসে পদার্পণ করেছি, যে মাসটির নাম হলো রবিউল আউয়াল মাস। যে মাসে আমাদের প্রিয় নবী বিশ্ব মানবতার মুক্তির দূত, দুজাহানের কান্ডারি, সাইয়্যিদুল আম্বিয়া, খাতামুল আম্বিয়া মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ধরার বুকে আগমন করেছেন। তার আগমনে সমগ্র পৃথিবী ধন্য হয়েছে, যার হেদায়েতের আলোয় পুরো সমগ্র জাতি আলোকিত হয়েছে। তো এই নবীর আগমন ঘটেছে এই রবিউল আউয়াল মাসে। তো আজ রবিউল আউয়াল মাসের 7 তারিখ। তো এই মাস যখনই আসে মুসলমানরা সবাই আনন্দিত হয়, কারণ আমাদের নবী, মুসলমানের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে না বানাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন আরশ কুরসি লৌহ কলম কোনো কিছু আল্লাহ তাআলা সৃষ্টি করতেন না। সব কিছু সৃষ্টির পিছনে মূল হলেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর আগমন ঘটেছে এই রবিউল আউয়াল মাসে। তো এই রবিউল আউয়াল মাসে যেহেতু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগমন করেছেন, তো এই মাসকে উপলক্ষ করে আমাদের দেশে অনেক ধরনের বেদাত, বদ উৎসব চালু হয়েছে।
তো এই মাসে আমরা কি করব, আমাদের কি করণীয়, এই রবিউল আউয়াল মাস সংক্রান্ত আজকে আমরা 9টা বিষয় জানব। কয়টা বিষয়? 9টা বিষয়। 9টা বিষয় যদি আমরা জানি, এগুলো আমরা মুখস্থ রাখি, অনেক প্রশ্নের উত্তর জানা আমাদের জন্য সহজ হয়ে যাবে। নাম্বার 1, ঈদ শব্দের অর্থ কি? ঈদ। নাম্বার 2, যে ইসলামে ঈদ বলতে কি বোঝায়? ঈদ মানে ইসলামে কি? নাম্বার 3, মিলাদ অর্থ কি? মিলাদ বা মিলাদুন নবী যা আমরা শুনি, এই মিলাদ শব্দের অর্থ কি? নাম্বার 4, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মবার কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দিন কি বারে এই দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন, এই ধরার বুকে এসেছেন, নবীজির জন্মবার কবে? নাম্বার 5, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্ম তারিখ কবে? নবীজি কোন তারিখে, কত তারিখে তিনি জন্মগ্রহণ করেছেন? নাম্বার 6, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই জন্মদিনকে লক্ষ্য করে যে জন্মদিবস পালন, এটা কবে থেকে শুরু হয়েছে? জন্মদিবস পালন করা এটা তো একসময় ছিল না। এটার ইতিহাস কি? কখন থেকে এই নবীজির জন্মদিনকে উপলক্ষ করে বাৎসরিক যে অনুষ্ঠান জন্মদিবস পালন, এটা কখন থেকে শুরু হইল? নাম্বার 7, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার জন্মদিন উপলক্ষে কি করতেন? নবীজি তো তার জন্মদিন উপলক্ষে কিছু করতেন, নবীজির আমল কি ছিল? নাম্বার 8, নবীজির জন্মদিনকে লক্ষ্য করে যে কোনো ধরনের বেদাত, চাই ছোট হোক বা বড় হোক, এটা ইসলামে প্রত্যাখ্যাত, এটা অগ্রহণযোগ্য, এটা কোনো গ্রহণযোগ্যতা না। নাম্বার 9, যে আমরা মুসলিম, আমাদের মুসলমানদের জন্য কোরআন এবং সুন্নাহ মেনে চলার মধ্যেই দুনিয়া আখিরাতের কামিয়াবি সফলতা। ইনশাআল্লাহ 9টা পয়েন্টে আজকে আমরা আলোচনা শুনব। সর্বপ্রথম আসেন, ঈদ মানে কি? ঈদ শব্দের অর্থ কি? এটা আমরা সবাই জানি। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে উৎসব। ঈদ শব্দের কথা কোরআনের মধ্যে আসছে, কোরআনে এক জায়গায় আসছে। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তিনি বলেন, রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক ওয়ারযুকনা ওয়া আনতা খায়রুর রাযিকিন। হযরত ঈসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, রব্বানা আনজিলনা মাইদাতাম মিনাস সামা, হে আমাদের পালনকর্তা, আপনি আসমান থেকে আমাদের জন্য দস্তরখান ভর্তি খাবার অবতীর্ণ করেন, নাজিল করেন। রব্বানা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা তাকুনু লানা ঈদান লিআউয়ালিনা ওয়া আখিরিনা ওয়া আয়াতাম মিনক, যাতে এটা আমাদের পূর্বাপর সকলের জন্য উৎসবের কারণ হয়, খুশির কারণ হয়, ও আয়াতাম মিনক, আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হয়। এখানে ঈদ শব্দ যে উৎসব, খুশির অর্থে আসছে, যে আপনি আমাদের জন্য আসমান থেকে সরাসরি দস্তরখান পূর্ণ, দস্তরখান ভর্তি খাবার নাজিল করেন, যাতে এটা আমাদের সকলের খুশির কারণ হয়, আনন্দের কারণ হয়, এবং আপনার পক্ষ থেকে একটা নিদর্শন হয়। ওয়ারযুকনা, আপনি আমাদেরকে রিজিক দান করেন, ওয়া আনতা খায়রুর রাযিকিন, আর আপনি হচ্ছেন সর্বোত্তম রিজিক দাতা। সর্বোত্তম রিজিক দাতা কে? আমাদের রিজিক কে দেন?
আল্লাহ পাক রব্বুল আলামিন। আমাদের রিজিক দাতা, আমাদের খালেক, আমাদের মালিক একমাত্র কে? আল্লাহ। তো এই ঈদ শব্দের অর্থ হলো আনন্দ, উৎসব। নাম্বার 2, ইসলামে ঈদ মানে কি? ঈদ মানে ইসলামে কি বোঝায়? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় হিজরত করলেন, মক্কা থেকে যখন মদিনায় গেলেন, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে হাদিস বর্ণিত, তিনি বলেন, আর আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قدم رسول الله صلى الله عليه وسلم المدينة। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরত করলেন, মদিনায় আগমন করলেন। সেখানে গিয়ে দেখলেন ওয়ালাহুম ইয়াওমান ইয়ালআবুনা ফীহিমা, যে মদিনাবাসীদের জন্য 2টা দিন আছে, 2টা দিন নির্ধারিত আছে যে এই দিনে তারা খেলাধুলা করে। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, মা হাযানিল ইয়াওমান, ও মদিনাবাসীরা, এই 2 দিন কি? এই 2 দিন তোমাদের কাছে এই 2 দিনের গুরুত্ব কি? তোমরা তো এই 2 দিনে খেলাধুলা করো, কারণ কি? তখন মদিনাবাসীরা নবীজির প্রশ্নের উত্তরে বলেন, কুন্না নালআবু ফীহিমা ফিল জাহিলিয়া। ইয়া রাসূলুল্লাহ, যে আমরা জাহিলি যুগে, বর্বরতার যুগে, মূর্খতার যুগে এই 2 দিনে আমরা খেলাধুলা করতাম, খেলাধুলা করতাম। এই যে আমরা জাহিলি যুগে এটা করতাম, এটা জাহিলি যুগ থেকে এখন পর্যন্ত চলে আসছে। এখনো আমরা এই 2টা দিন আসলে খেলাধুলা করি, একটু আনন্দ ফুর্তি করি, একটু আনন্দ উৎসব আমরা পালন করি। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফাকালা ইন্নাল্লাহা قد أبدلكم بهما خيرا منهما يوم الأضحى ويوم الفطر। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন মদিনাবাসীদেরকে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই 2 দিনের পরিবর্তে তোমাদেরকে আরো 2টা দিন দিয়েছেন। এই 2টা দিনে তোমরা আনন্দ উৎসব করবে, ইসলামের গণ্ডির ভিতরে থেকে তোমরা উৎসব করবে, আনন্দ করবে, আনন্দ উদযাপন করবে। জন্য আল্লাহ তাআলা এই 2 দিনের পরিবর্তে তোমাদেরকে 2টা দিন দিয়েছেন। 2টা দিন কি? ইয়াউমুল আযহা ও ইয়াউমুল ফিত্র। একটা হলো ঈদুল আযহার দিন, আর একটা হলো ঈদুল ফিতরের দিন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মদিনাবাসীরা যে 2 দিন তারা আনন্দ করতো, খেলাধুলা করতো, এই বেহুদা অর্থ কাজকর্ম করতো, তো আল্লাহ তাআলা মুসলমানদেরকে এর পরিবর্তে কি করলেন? উৎসবে কয়টা দিন দিলেন? 2টা দিন। একটা হলো ঈদুল আযহা, কুরবানির ঈদের দিন, আর একটা হলো ঈদুল ফিতর, রোজার ঈদের দিন। এই দিন মুসলমান একসাথে ঈদগাহে যাবে, ঈদের নামাজ পড়বে, আনন্দ উৎসব করবে। তো এই হাদিস থেকে আমরা জানলাম যে ইসলামের মধ্যে ঈদ কয়টা? 2টা ঈদ। কয়টা ঈদ? ঈদুল আযহা, এটা হলো কি? ঈদুল ফিতর। আবু দাউদ শরীফের মধ্যে হাদিস আসছে, আবু দাউদের মধ্যে আরেকটি হাদিস আসছে, হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন, আন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال كنت مع النبي صلى الله عليه وسلم غير مرة ولا مرتين بغير أذان ولا إقامة। হযরত জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু মা'আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়রা মাররাতিন ওয়ালা মাররাতাইন আল ঈদাইন, যে আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে একবার, দুইবার নয়, বহুবার আমি 2 ঈদের নামাজ পড়েছি, আযান এবং ইকামত ছাড়া। ঈদের নামাজে কি আযান ইকামত আছে? তিনি বলেন, আযান ইকামত ছাড়া আমি নবীজির সাথে একবার নয়, দুইবার নয়, আমি বহুবার এই 2 ঈদের নামাজ পড়েছি। তো এই হাদিস দ্বারা আমরা জানতে পারলাম যে রাসূলের জামানায় ঈদ কয়টা ছিল? 2টা ঈদ। একটা হলো ঈদুল আযহা, একটা হলো ঈদুল ফিতর। বুখারী শরীফের মধ্যে আরেকটি হাদিস আসছে, রাসূলের প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণিত। তিনি বলেন,
عن عبد الله بن عمر رضي الله تعالى عنه قال كان رسول الله صلى الله عليه وسلم وأبو بكر وعمر يصلون العيدين قبل الخطبة হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আবু বকর এবং ওমর তারা সকলে ইউসাল্লুনাল ঈদাইন ক্বাবলা আল খুতবা, ঈদের নামাজ পড়তেন খুতবার আগে। দুই ঈদের নামাজ কখন পড়তেন? খুতবার আগে। তো আমরা তো খুতবার আগে পড়ি, ঈদের নামাজে আগে নামাজ হয়, পরে কি হয়? খুতবা হয়। তো এখানে আসছে যে নবীজি, আবু বকর, ওমর তারা সবাই দুই ঈদের নামাজ পড়তেন খুতবার আগে। এখানে দুই ঈদের কথা আসছে। আপনি কোরআন হাদিস যেখানে তালাশ করবেন, অনুসন্ধান করবেন, দুই ঈদের কথা আছে। ইসলামের মধ্যে ঈদ কয়টা? ঈদুল ফিতর, ঈদুল আজহা। তো ইসলামে ঈদ বলতে এই দুই ঈদকে বোঝায়। কিন্তু এখন তো আমরা নিজেরা আরেক ঈদ বানিয়ে ফেলেছি। এটার নাম কি দিয়েছে? ঈদে মিলাদুন নবী। আবার কি বলে? সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। যে ঈদ নবী করতেন, সাহাবায়ে কেরাম করতেন, তাবে করতেন, ওইটা সেরা ঈদ না। আমরা যেটা নিজেরা বানাইছি ওইটা কি সেরা ঈদ হয়ে গেছে। সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। ভাইরা আমার, সকলে বুঝতে হবে দ্বীন ইসলাম এটা আবেগের বিষয় নয়। এটা হলো যে আল্লাহ এবং তার রাসূল যেভাবে বলেছেন, যেভাবে কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবায়ে কেরাম আমাদেরকে যেভাবে শিখিয়ে গেছেন, এভাবে মানার নাম, এটাই হলো দ্বীন, এটাই হলো ইসলাম। ইসলাম এটা মন গড়া মানলে হবে না। আজকে আমরা এগুলো বললে আমাদেরকে বলা হয় আমরা নবী বিদ্বেষী, যা আমরা নাকি ওয়াহাবি, আরো বিভিন্ন রকমের গাল মন্দ আমাদেরকে করা হয়। ইসলামের সঠিক কথা যেটা, সঠিক ব্যাখ্যা যেটা, এটা আমাকে দিতে হবে। এই যে ঈদে মিলাদুন নবী, এটা এই ঈদ, এটা কোনো ইসলামের ঈদ না, এটা কোনো নবী বানানো ঈদ না, সাহাবায়ে কেরামের বানানো ঈদ না, এটা মানুষের বানানো ঈদ। আপনাদেরকে একটু পরে ইতিহাস বলতেছি কখন থেকে এই ঈদ শুরু হয়েছে। তো ইসলামে ঈদ বলতে এই দুইটা ঈদকে বোঝানো হয়। এই দুই ঈদ ছাড়া ইসলামের মধ্যে আর কোনো ঈদ নাই। এ হলো দুই নাম্বার কথা। নাম্বার 3, মিলাদ শব্দের অর্থ কি? মিলাদ, মিলাদ অর্থ হলো জন্ম, আর মিলাদুন নবী অর্থ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম বা নবীর জন্ম দিবস। মিলাদুন নবী বলতে এটাই, নবীর জন্ম দিবস। কিন্তু এখন আমরা মিলাদ বললে কি বুঝি? মিলাদের যে মূল অর্থ এটা আর বুঝি না। মিলাদ মানে মনে করি যে একসাথে অনেক মানুষ বসে একটু নবীজির প্রতি মিলাদ করবে, কিয়াম করবে, এরপরে মিলাদ কিয়ামের পর বিরিয়ানি খাবে, মিষ্টি খাবে, তাবারক দেওয়া হবে, এগুলোই এখন বোঝানো হয়। মিলাদুন নবী এর অর্থ হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম দিবস, নবীজির জন্ম। মিলাদ বলতে এটাকে বোঝায়। এ হলো 3 নাম্বার কথা। মিলাদ শব্দের অর্থ কি এটা আমাদেরকে জানতে হবে। মিলাদুন নবী অর্থ কি? নবীজির জন্ম। এখন আমরা যে মিলাদুন নবী বলতে আমরা তো এটা বুঝি, ইসলামের মধ্যে এর কোনো অস্তিত্ব নাই। এগুলো সব মানুষের মন গড়া বানানো বিষয়। মিলাদ, কিয়াম এগুলো সব বেদাত। ইসলামের মধ্যে এগুলো নেই, এগুলো মানব রচিত, মানুষের বানানো। নাম্বার 4, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মবার কবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রবিউল আউয়াল মাসে কোন দিন কি বারে জন্মগ্রহণ করেছে? যে বুখারী শরীফের মধ্যে হাদিস আছে যে নবীজিকে জিজ্ঞাসা করা হয়েছে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সোমবার দিন রোজা রাখতেন। কিবার দিন? সোমবার। তো নবীজিকে জিজ্ঞাসা করা হলো, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন সাওম ইয়াউমিল ইসনাইন। তো নবীজিকে সোমবার দিন রোজা রাখার বিষয়ে প্রশ্ন করা হলো, জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি এই দিন কেন রোজা রাখেন? তখন নবীজি এর জবাবে বলেন
যে ইয়াউমুন উলিদতু ফীহি, যে সোমবার দিনটা হলো এমন দিন যেদিন আমি জন্মগ্রহণ করেছি, আমার জন্ম এই সোমবার দিনে হয়েছে। ওয়া বুইসতু ফীহি, এবং এই সোমবার দিনে আমাকে নবুয়ত দান করা হয়েছে। সুবহানাল্লাহ, নবীজিকে এই সোমবারে কি দেওয়া হয়েছে? নবুয়ত দেওয়া হয়েছে। এবং নবীজি বলেন শুধু এখানেই শেষ না, এবং এই সোমবার দিনে আমার উপর কোরআন নাযিল করা হয়েছে। এবং এই সোমবার দিনে মানুষের আমল নামা, এক সপ্তাহের যে আমল আছে, এই এক সপ্তাহের আমল এই সোমবারে আল্লাহ তাআলার কাছে নিয়ে যাওয়া হয়। তো আমি নবী এই সোমবার দিন রোজা রাখি অনেক কারণে। একটা কারণ হলো যেহেতু এই দিনে আমি জন্মগ্রহণ করেছি, আমার এই জন্মগ্রহণের শুকরিয়া স্বরূপ, আমি কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ এই দিন রোজা রাখি। এবং আমি এটা পছন্দ করি যেন আমার আমলটা যেন আল্লাহ তাআলার কাছে রোজা অবস্থায় নিয়ে যাওয়া হয়। এক সপ্তাহের আমল যেহেতু সোমবারে নেওয়া হয়, তো আমি যদি রোজা রাখি আমার আমলটা কি অবস্থায় নেওয়া হলো? রোজা অবস্থায় নেওয়া হলো। তো এই হাদিস থেকে আমরা জানতে পারলাম নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে জন্মগ্রহণ করেছেন? সোমবার দিন। এটা হলো 4 নাম্বার বিষয়। নাম্বার 5, যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ কবে, নবীজি কোন তারিখে জন্মগ্রহণ করেছে। এখন তো আমরা নির্দিষ্ট একটা দিনকে নবীজির জন্মদিন বানিয়ে ফেলেছি। নবীজির জন্ম তারিখ নিয়ে ঐতিহাসিকদের মাঝে অনেক ইখতিলাফ, অনেক মতানৈক্য আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবে জন্মগ্রহণ করেছেন? আল বেদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে হাফেজ ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি নবীজির জন্ম তারিখ নিয়ে 7টা অভিমত তিনি উল্লেখ করেছেন। কয়টা? 7টা। নবীজি কবে জন্মগ্রহণ করেছেন অনেকগুলো বর্ণনা পাওয়া যায়। এক হলো রবিউল আউয়ালের 2 তারিখ, রবিউল আউয়ালের 8 তারিখ, 9 তারিখ, এরপরে 10 তারিখ, 12 তারিখ এবং 17 রবিউল আউয়াল। আবার কোন কোন বর্ণনা আছে রমজান মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন। এরকম 7টা অভিমত পাওয়া যায়। এর মধ্যে মানে 3টা অভিমতকে প্রাধান্য দেওয়া হয়েছে। 3টা অভিমত কি? 8, 9, 12। 8, 9, 12 এই কিতাবের মধ্যে যেটা পাওয়া যায় যে বিশুদ্ধ বর্ণনা মতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হলো 8 তারিখ কিংবা 9 তারিখ। তবে আমাদের মাঝে প্রসিদ্ধ হয়ে গেছে কোনটা? 12 তারিখ। 12 তারিখেরও বর্ণনা আছে, এটা বিশুদ্ধ নয়, এটা কি? প্রসিদ্ধ। এটা হলো প্রসিদ্ধ, আরটা কি? বিশুদ্ধ। এটা বুঝতে হবে। আপনাদেরকে সহজে বুঝাই। দেখেন কোরআন শরীফের মধ্যে আয়াত কয়টি আছে? আমরা কি বলি? 6666 আয়াত বলি না? এটা কিন্তু ভুল, এটা প্রসিদ্ধ। এটা কি? আর বিশুদ্ধ হলো কি? 6236 আয়াত আছে। কতটি? 6236 আয়াত, এটা হলো বিশুদ্ধ। আর 6666 আয়াত এটা হলো কি? প্রসিদ্ধ। আপনারা হয়তো গণনা করে দেখবেন প্রত্যেক সূরার শুরুতে তো এরকম আয়াত সংখ্যা আছে। এই প্রথমে যে সূচি আছে এখানে দেখবেন, আপনি যোগ করে দেখবেন 6666 আয়াত হয় না। এটা একটা ভুল প্রসিদ্ধ হয়ে গেছে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানে জন্ম বিশুদ্ধ বর্ণনা মতে অধিকাংশ ওলামায়ে কেরাম যেটাকে গ্রহণ করেছেন তবে 8 কিংবা 9 তারিখ, তবে প্রসিদ্ধ হয়ে গেছে 12 তারিখ। তো যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে ইখতিলাফ আছে, মতানৈক্য আছে, কিন্তু নবীজির ইন্তেকাল যে হয়েছে এই 12 রবিউল আউয়াল, এটা নিয়ে কিন্তু কি নাই? কোনো ইখতিলাফ নাই। দুঃখের বিষয় যে নবী এই তারিখে জন্মগ্রহণ করেছেন কি করেন নাই ইখতিলাফ আছে, এটা নিশ্চিত না। কিন্তু তিনি ইন্তেকাল করেছেন এটা নিশ্চিত। আমরা এই দিনে কি করি? আনন্দ উদযাপন করি। একই দিনে যদি কারো জন্ম হয় আবার মৃত্যু হয়, তো জন্মদিবস পালন করলে মৃত্যু দিবস হয়ে গেল। আমরা খুশি আনন্দ উদযাপন করি, মিষ্টি খাই, আমরা বিরিয়ানি খাই। এই নবী যে এই দিন ধীরে ধীরে চলে গেলেন, এই জন্য কোনো কান্না আমাদের চোখে আসে না, আমাদের চোখে পানি আসে না। তো আসলে এগুলো হলো মন করা বিষয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম
8, 9, 12, এই 8 থেকে 12-র মধ্যে যে কোনো একদিন হয়েছে, এটা মনে রাখেন। এরপর আসেন এই যে এই ঈদে মিলাদুন নবী এর ইতিহাস কখন থেকে এটা আমাদের দেশে আসছে। সাহাবায়ে নবীজির জামানায়, সাহাবায়ে কেরামের জামানায় ঈদে মিলাদুন নবী বলতে কিছু ছিল না। সর্বপ্রথম এটা যেই দেশ থেকে, যেখান থেকে শুরু হয়েছে সেটা ছিল ইরাক। বলেন দেশের নাম কি? ইরাকের মুসাইল শহর। ওই শহরের একজন বাদশা ছিল, তার নাম ছিল আবু সাঈদ মুজাফফরউদ্দিন কাওকারি। আবু সাঈদ মুজাফফরউদ্দিন কাওকারি একজন বাদশা। সে একজন দুনিয়ানবী, একজন আলেমকে দিয়া, কারণ যে কোনো শরীয়তের বিষয় প্রচার করতে হলে একজন আলেম লাগবে, হুজুর লাগবে। একজন দুনিয়ানবী, এক মৌলবীকে দিয়া তিনি এটা সর্বপ্রথম চালু করেন। ওই হুজুরের নাম ছিল আবুল ফাত্তাহ, যে ওমর ইবনে দিহিয়া। আবুল ফাত্তাহ ওমর ইবনে দিহিয়াকে দিয়ে ওই বাদশা আবু সাঈদ মুজাফফরউদ্দিন কাওকারি 604 হিজরিতে, কোন সময় চালু হয়েছে? 604 হিজরিতে ইরাকের মুসল শহরে সর্বপ্রথম ঈদে মিলাদুন নবী এই উৎসব, এই দিবস চালু হয়। এর আগে সাহাবায়ে কেরামের যুগে, তাবে আইম্মা মুজতাহিদ ওনাদের যুগে ঈদে মিলাদুন নবী বলতে কিছুই ছিল না। এগুলো মানুষের বানানো বিষয়। আর এই ঈদে মিলাদুন নবী, এবার আসেন যে এই দিনকে উপলক্ষ করে নবীজির আমল কি ছিল। আমরা তো নবীজিকে অনুসরণ করতে হবে, সাহাবায়ে কেরামদেরকে অনুসরণ করতে হবে, মন গড়া কিছু করলে তো হবে না। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনে কি করতেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্মদিন পালন করতেন তিনি রোজা রেখে। কি রেখে? রোজা রেখে। বুখারী শরীফের মধ্যে হাদিস আসছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এই সোমবার দিন, যেহেতু তার জন্ম হয়েছে, প্রত্যেক সপ্তাহে তিনি রোজা রাখতেন। তো নবীজি তার জন্মদিবস পালন করতেন প্রতি সপ্তাহে। এটা ছিল সাপ্তাহিক। আর আমরা এখন পালন করি কি? বাৎসরিক, বছরে একদিন, 12 রবিউল আউয়াল। নবীজি তার জন্মদিবস পালন করছে রোজা রেখে। রোজা কি মানে খাওয়ার নাম না না খাওয়ার নাম? রোজা হলো না খাওয়ার নাম। তো নবীজি না খাইয়া জন্মদিবস পালন করছে। আর আমরা কিভাবে পালন করি? আমরা খাইয়া মিষ্টি খাই, জিলাপি খাই, বিরিয়ানি খাই। তো নবীজির সাথে কোনো মিল হইল নি? যদি আপনি নবীর আশেক দাবি করেন, আপনি যদি বলেন আমি আশেকের রাসূল, তাহলে নবীজি যেভাবে জন্মদিবস পালন করেছেন আপনাকে প্রত্যেক সপ্তাহে রোজা রাখতে হবে। প্রতি সোমবারে কি রাখতে হবে? রোজা রাখতে হবে। এরপরে আসেন এই দিন, এই যে জন্মদিবস বলতে ইসলামের মধ্যে কিছু নেই। যে নবীজির এই জন্মদিনকে উপলক্ষ করে ঈদে মিলাদুন নবী পালন করা, মিছিল করা, এরকম ভাবে জন্মদিবস পালন করা, এটা সম্পূর্ণ বেদাত। বুখারী শরীফের মধ্যে আসছে, নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজি বলেন যে যে ব্যক্তি এই দিনের মধ্যে এমন কিছু বৃদ্ধি করবে যেটা এই দিনের অংশ না, ফাহুয়া রদ্দুন, এটা প্রত্যাখ্যাত হবে। যে দিনের মধ্যে এমন কিছু বৃদ্ধি করবে যেটা এই দিনের অংশ না, সে এটাকে ইবাদত মনে করে সওয়াবের আশায় এটা মন গড়া সে বৃদ্ধি করবে, যুক্ত করে দিবে, এটা প্রত্যাখ্যাত হবে, এটা গ্রহণযোগ্য হবে না। এবার সর্বশেষ বিষয়, যে আমরা মুসলমান, যে আমাদের জন্য, যে আমাদের সফলতার মূল চাবিকাঠি হলো কোরআন এবং হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দুইটা জিনিস রেখে গেছেন। বিদায় হজে নবীজি বলছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আল্লাহর হাবিব সওয়ালক্ষ সাহাবায়ে কেরামের সামনে বিদায় হজে ভাষণে তিনি বলছেন, ও আমার সাহাবীরা, তারাকতু ফীকুম আমরাইন, আমি তোমাদের মাঝে দুইটা বিষয় রেখে যাচ্ছি। একটা হলো কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি, আমার সুন্নাত আর আল্লাহর কিতাব। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, যতদিন তোমরা এই দুইটা বিষয়কে আঁকড়ে ধরবে কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরাহ হবে না। তো আমরা যতদিন কোরআন হাদিসকে অনুসরণ করব ততদিন আমরা পথভ্রষ্ট হব না। আমাদের এর মধ্যে সফলতা, এর মধ্যেই কামিয়াবি। যেটা কোরআনে আছে, হাদিসে আছে, সাহাবায়ে কেরামের জামানা যেটা ছিল, যেটা ওনারা করছেন, আমরা এটাই করব। যেগুলো মানুষের বানানো, মন গড়া, এগুলো থেকে আমরা দূরে থাকবো। এগুলো বেদাত, এগুলো করলে আমাদের ঠিকানা হবে জাহান্নাম। তো যে কথাগুলো বললাম,
এই রবিউল আউয়াল মাসকে উপলক্ষ করে এই মাস সংক্রান্ত যে কথাগুলো বললাম, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে কথাগুলো বোঝা